আকছার গায়ে হলুদ শেষ হলো আজ। কাঁচা হলুদের আকছার অ্যালার্জির সমস্যা আছে, এজন্যই শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকছার আম্মু কাউকে তার মেয়ে গায়ে হলুদ ছোঁয়াতে দেয়নি। ছাদে হলুদ গোসল দেওয়ার পর আকছা ঘরে এসে আরও একবার ভালোভাবে গোসল সেরেছে। কলি বসে আকছার গয়না এবং বাকি সব কিছু গুছিয়ে রাখছিল। দুই পরিবারে একত্রে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত তাড়া থাকার কারণে তা আর হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়া করে দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবাহার কাজিনরা এসে আকছার বিয়ের ডালা দিয়ে গেছে, সেগুলোই খুলে দেখছিল কলি আর আকছার মা খালারা। খালামণি আকছাকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পরে বড় বোনকে বললেন, বিয়ের সময় বোধহয় প্রতিটা মেয়েরই অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায়, তাই না আপা? দেখো, গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকছার রূপ যেন আরও বেশি উতলে পড়েছে। চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে। এই জন্যই বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়। থুথু, কারো নজর না লাগুক। আকছা চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ে দিল। আকছাকে জিজ্ঞাসা করলো, ওদের দেওয়া বিয়ে সব কিছুই তোর পছন্দ হয়েছে কিনা মা? জি খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। আগের কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো, আমরা সবাই তাই পরেছি, কিন্তু তোর শ্বশুর বাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ি দোপাট্টা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলেই অন্যরকম, তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকছা লজ্জা পেল একটুখানি, আগরচরে লাজুক হাসলো। খালামণি বিছানার উপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকছার গায়ে জড়িয়ে ধরতে দেখতেই লাগলো। পেছন থেকে কলি বলল, তোকে মারাত্মক সুন্দর লাগছে আকছা, মানাতে হবে। তোর শ্বশুরবাড়ির মানুষের পছন্দ ভালো, এজন্যই তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। আকছার শাড়ি ও বিয়ে সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা, এইসব নিয়ে টুকটাক অনেক কথা হলো। আকছার মুখে কিছু না বললেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতি সঞ্চয় হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকছা এখনও বিশ্বাসই করতে পারছে না। বারবার মেজবাহার কথা মনে করে লাজুক হাসছে। এর মধ্যে আকছার আব্বু ভিডিও কল দিল। আকছার কল রিসিভ করতে ওপাশ থেকে ইসহাক খন্দকার বললেন, কি খবর আম্মু? সব ঠিকঠাক? জি আব্বু, সব কিছুই ঠিকঠাক। ইসহাক খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে, তারপর আবেগমাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না আমার ছোট মেয়েটার বড় হতে হতে কবে যে এতটা বড় হয়ে গেল। কাল নাকি তার বিয়ে। আমার মেয়েকে কোণে সাজতে দেখব। পিতা হিসেবে এর চাইতেও বেশি সৌভাগ্য আর কি হতে পারে? ইসহাক খন্দকারের চোখের মণি চিরচিকের জলজমাট হলো। সেটা খেয়াল করে আকছা মনটা হু হু করে কেঁদে উঠল। ওর মুখ ফুটে কিছু বলতে পারল না। ইসহাক খন্দকার পুনরায় বললেন, আগামীকালই বউ সেজে আমাকে কল দিও আব্বু, কালকে দেখাবো। আচ্ছা আব্বু। আকছার প্রতিউত্তরে করতেই ইসহাক খন্দকার বললেন, ফোনটা তোমার আম্মুকে দাও তো। আকছা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এখন তো সেখানে দাঁড়িয়ে আব্বুর কথা ভেবে খুব করে কাঁদবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছে ও। জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়েও মানুষটার পাশে পাচ্ছে না। অবশ্য উপায় তো নেই,
থাকলেও তার আব্বু নিশ্চয় এতক্ষণে দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11:30। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ও অনেক দায়িত্ব। আকসা তৈরি হওয়ার পর কাজকর্ম ওকে দেখতে হয়। একদিকে আকসা চোখে ঘুম নেই, যদিও ওর আম্মু ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন, যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে। কিন্তু আকসা ঘুমাতে পারছে না, আগামীকালের কথা ভাবছে। কি হবে না হবে কে জানে। আকসা এদিকে এক্সটাইমেট কাজ করছে, অপরদিকে এমন মন খারাপ হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর, চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আম্মুকে ছাড়া তো থাকতেই পারে না আকসা, আর ভাইকে ছাড়া ওর দিনই চলে না। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে। আকসা এবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবানের কথা মনে পড়ল। লোকটা সবশেষে গতকাল রাত সেই যে কথা হলো, এরপর আর যোগাযোগ করা হয়নি। আকসা ফোনটা তুলে নিয়ে মেজবানকে একটা টেক্সট দিল। লিখল, আপনি আছেন? 5 মিনিট পরে টেক্সটে রিপ্লাই আসলো, হ্যাঁ আছি, বলো কি করছেন? একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম। আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? নো, কথা শেষ। এখনই ফ্রি আছে? আকসা জিজ্ঞেস করলো। ফোন কল, ওকে। আকসা কল দিল। মেজবাহ রিসিভ করতেই ও জিজ্ঞাসা করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ, জাস্ট ফ্যামিলিটি, নাথিং এলস। আকসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ফ্যামিলিটি কেন? অ্যাকচুয়ালি আমার কাঁচা হলুদে অ্যালার্জি। কি বলেন? আমারও তো হলুদে অ্যালার্জি। কি মিল আমাদের। কোন ইনস্ট্যান্স? ওকে। মেজবান ওকে জিজ্ঞাসা করলো, তারপর বলো বিয়ের পর কি কি প্ল্যান আছে? আকসা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এখনই বলবো? হ্যাঁ, বলতে পারো। আগে থেকে শুনে রাখা ভালো। আকসা এবার গড়গড়িয়ে বলতে লাগলো, জানেন আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গণ্ডি বরাবরই এই রাজশাহী শহর অবধি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরবে, এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছে আছে বিয়ের পর হাজবেন্ডের সাথে ট্যুর দেব, অনেক জায়গায় ঘুরবো। সবার আগে সাজেস্ট যাব। ওই যে ট্রাইল ড্রাগারটা আছে না, তাদের অনেক ভিডিওতে দেখেছি। সাজেস্ট নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ দেখতে চাই। এরপর যাব সেন্ট মার্টিনে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর নাকি দ্বীপ ওইটা। জীবনে একবার হলেও ওইখানে যাব আমি। তবে বাইরের দেশে ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। আগে নিজের দেশটা ভালোভাবে ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি? মেজবান প্রশ্নের আকসার মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তে লাগলো, পড়াশোনা তো কন্টিনিউ করবই, তবে আমার শখ বই নিয়ে কিছু করব। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয়। এজন্য ভেবেছি এদিকটা নিয়েও কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমাকে করতে দিবেন মেজবাহার? ইয়া শিওর, কেন দিব না। ফোনের ওপাশ থেকে মেজবাহার মৃদু হেসে কথাটা বলতে আকসা নিশ্চিন্ত হলো। যাক, মেজবাহান অন্তত কিছু পুরুষদের মতো ফ্যাস্টিক স্বভাবের নয়। মেজবাহানের সাথে আরও টুকটাক কিছু কথা বলল আকসা। শেষে মেজবাহান বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো। আগামীকাল অনেক ধকল যাবে, সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে। ঘুম ভালো না হলে কিন্তু ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট
অফ লাক। মেজবানের কথায় আকসা খুশি মনেই ঘুমাতে লাগলো। মনের হাজারটা স্বপ্নের বনু নিয়ে আকসাকে পার্লারের মেয়েরা সাজাতে এসেছে। বরযাত্রী নাকি আর আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। আকসাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকসা শুরুতেই বলে দিয়েছে অতিরিক্ত মেকআপ না করাতে। সেই মেকআপে ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে দুপাট্টা মাথা দিয়ে দিতে আকসার সাজে সম্পূর্ণ হলো। ও ড্রেসিং টেবিলের সামনে বসে আগে ও আব্বুকে কল দিল। ইসহাক খন্দকার ভিডিও কলে মেয়েকে কোণে সাজে দেখে কেঁদে ফেলল। আকসাও চোখে জল আসলো ও কান্নারত শহরে বলল, কেঁদো না আব্বু, দেখো তো আমাকে সুন্দর লাগছে। ইসহাক খন্দকার চোখ মুছতে মুছতে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আকসা হাসলো। অনেকটা সময় ওরা আব্বুর সাথে কথা বলল। এর মধ্যে কলি এসে আকসার নিকামাল ফ্রেমটা একপাশে সরিয়ে রেখে গেল। আকসাকে দেখে ঘরে বসে কতগুলো ছবি তুলল। এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষ ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকসাও অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়, ওর দম বন্ধ হয়ে আসলো। কলি মেয়েটা সবচেয়ে ভালো বোঝে ওকে। ও অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাহিরে পাঠিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। আকসার কাছে আসতে ওকে জিজ্ঞাসা করলো, বাইরে কি অবস্থা? হই হুল্লোড় চলছে খুব, সবাই বরযাত্রীর অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। ও আকসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্বস্তিটা বাড়তে লাগলো ওর। নতুন জীবনের সূচনা হতে চলেছে, এটা তো আর সামান্য বিষয় না। আকসাকে কলি বলল, শান্ত হ দোস্ত, এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে চাচ্ছি না। কিন্তু আকসার পুরো কথা শেষ করতেই পারল না। তার আগেই বাইরে থেকে হইচই শোনা গেল। এইবার এসে গেল, বর এসে গেছে। আকসার নার্ভাসের আরও বেড়ে গেল। এর মধ্যেই দরজার টোকা দিয়ে কে যেন বলল বউকে স্টেজে নিয়ে যেতে। আকসা এক একটা কদম ফেটে যেন এগিয়ে চলছে তার স্বপ্নের দিকে। স্টেজের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবান একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে সেখানে। মেজবান শেরওয়ানি পছন্দ করেন না, তাই মেয়ে পক্ষ তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। স্টেজগুলো খুব সুন্দর করে সাজানো, বর কনে বসার জায়গা আলাদা, তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকসাকে কলি নিয়ে বিপরীত পাশে বসালো। এই পাশ থেকে আকসা মেজবানকে দেখতে পারছে না, আর মেজবানও তো ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে আকসার হাত কাঁপতে শুরু করছে, নার্ভাসে বেড়েই চলেছে ওর, বুক ধুরপুর করে কাঁপছে। আশেপাশের মানুষ অনেক, তবে ওর সেদিকে কোনো খেয়ালই নেই। এত হই হুল্লোড়ের মাঝেও আকসা নিজের ধ্যানে হারিয়েছে যেন। ও ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না, হয়তো ব্যস্ত কোথাও। কলি এসে বসেছে আকসার পাশে, শক্ত করে ওর হাত চেপে ধরে রেখেছে, সামলাচ্ছে ওকে। আকসার দুপাট্টা মুখ অবধারিত ঢেকে রাখা। সবাই বউকে দেখার প্রাণপণায় চেষ্টা চালাচ্ছে। তাদের চেষ্টা মুখে কৌতূহল। আকসার চাচা চাচি, মামা মামি এবং ফুপারা প্রায় সবাই উপস্থিত আছে সেখানে। কাজী সাহেব এসে স্টেজে বসলেন, তার হাতে নিকানামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন, আপনারা বললে পরে পড়ব, পাই না পড়ে কিভাবে আমাকে
অখাত হঠাৎ সবাইকে হতভম্ব, অবাক এবং বিস্মিত করে দিয়ে এপাশ থেকে মেজবান কর্কশ স্বরে জোরে বলে ওঠে, এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলো কি? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।